ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে পরিবার পরিজন নিয়ে একটু ঘোরাঘুরি আর একটু সময় কাটানো। ঈদের আসল খুশি তো হচ্ছে হাতে মেহেদি লাগানো, সবাই মিলে একসঙ্গে বসে একে একে সবার হাতে মেহেদি পড়াতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঈদের দিন সকালে সেমাই খাবো না সেটা তো চিন্তাই করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি। ঈদে গ্রামের বাড়িতে যেতে পারিনি, তাতে কি হয়েছে, পাশেই যেহেতু বড় বোন থাকে তাই বড় বোনের বাড়িতে একসঙ্গে ঈদ করতে চলে আসলাম। আর ঈদের আগের দিন রাতে সবার হাতে মেহেদি পরাতে গিয়ে নিজের হাতেই মেহেদি দেওয়ার একদমই সময় পাইনি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার বরের হাত। বরের হাতে মেহেদি পরানোর পর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। ততটাও ভালো মেহেদি পরাতে না পারলেও প্রায় প্রতিবার ঈদে বরের হাতে মেহেদি পরানোটা কিন্তু একদমই মিস করতে ইচ্ছে করে না। তো তার হাতে মেহেদি পরানো শেষ করে আমার ছোট্ট আম্মাজানদের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি। তো সব শেষে একটু মেহেদি বেঁচেছে, সেটা আমার হাতে দিচ্ছিলাম। যদিও বা আরো 2-3টা মেহেদি রয়ে গেছে, কিন্তু একদমই সময় নেই, তাই অল্প করে বরের আবদার পূরণ করতে হাতে এই সামান্য প্রচেষ্টা। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু ততটাও ভালো হয়নি, কারণ আমি ততটাও ভালো মেহেদি একদমই পরাতে পারি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের মেহেদি দেওয়া কিন্তু একদম কমপ্লিট। ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরের আলোতে দেখছিলাম যে রং ঠিক কেমন হয়েছে। আর এত সকালে উঠেছি যে এখনো কেউ ঘুম থেকে মনে হয় ওঠেনি, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা। আর আমরা দুই বোন ঈদের দিন কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ যেহেতু ঈদ আর সকালবেলা নামাজ হবে, তাই সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করছিলাম। নাস্তা কিন্তু আমি তৈরি করছিলাম না, আমার বোন তৈরি করছিল, আর আমি তো পাশে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। আর এগুলো হচ্ছে গুড়ের পায়েস। আপু এগুলো রাতে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল। ঠান্ডা ঠান্ডা গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ মজার। আর সঙ্গে সকালবেলা সেমাই রান্না করেছে আর বানিয়েছে হচ্ছে পরোটা। এগুলোই ছিল ঈদের দিন সকালের নাস্তা। তা আসলে আমরা খুব বেশি মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না, তাই সামান্য কিছু আয়োজন করা হয়েছে। আর এই তো সকালবেলা নাস্তা সেরে আরিশার বাবা আর আমার দুলাভাই মিলে একসঙ্গে নামাজ পড়তে চলে গেল। আর এইদিকে আমার আপু রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। এখানে ডিম সেদ্ধ করছিল আর করছিল হচ্ছে গরুর মাংস ভুনা। আর এখানে মাছ ধুয়ে নিচ্ছিল, মাছগুলো ভাজি করা হবে। এগুলোই শুধু রান্না করা হবে, অনেক বেশি রান্না করা হবে না, কারণ অনেক বেশি রান্না করলে অত কিছু খেতেও পারবো না, অযথা খাবারগুলো শুধু টেবিলে ঘোরাফেরা করবে। আসলে পোলাওয়ের সঙ্গে গরুর মাংস থাকলে আমার মনে হয় না আর অন্য কোনো কিছুর প্রয়োজন আছে। তো যাই হোক, ওরা নামাজ পড়তে গিয়েছিল, এই ফাঁকে আমরা সবাই মিলে গোসল করে একদম নতুন কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটাকে কত সুন্দর পরীর মতো লাগছে, তাই না? ওর বাবা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, আর এখন সে তার বাবার সঙ্গে বাহিরে যাওয়ার জন্য খুবই বায়না করছিল, তাই তারা না খেয়েই বাহিরে ঘুরতে চলে গেল। আর এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাদের আসার কোনো নাম নেই। আসলে ঈদের দিন এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে, ভিডিও একদমই করতে ইচ্ছে করছিল না, তারপরেও অল্প অল্প করে একটু করে ভিডিও করে রেখেছি। অনেক কিছুই কিন্তু মিস হয়ে গেছে, যেমন সালামি নেওয়ার ভিডিওটা একদমই করতে পারিনি। তারপরেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার বোনরা যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, তাই আমরা ভিতরেই একটু ঘোরাফেরা করেছি, কারণ এখানে ঘোরাফেরার জন্য অনেক জায়গা রয়েছে। ঢাকায় আসার পর যে কয়টা ঈদ করেছি সেই ঈদগুলোর মধ্যে এইটা কিন্তু বেস্ট ছিল, কারণ এই ঈদে আমার প্রিয় মানুষগুলো আমার সঙ্গে ছিল, আর সবাই মিলে একসঙ্গে হাতে মেহেদি পরার সময় কিন্তু অনেক মজা করেছি। ঠিক ছোটবেলায় বাড়িতে থাকতে যে ঈদগুলো কাটিয়েছি সেই ঈদগুলোর মতোই কিন্তু এই একটা ছিল। তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, অনেক মজা হয়েছে। এখানে কিন্তু বাহিরের মানুষে ঘুরতে এসেছিল, অনেক অনেক মানুষ এখানে ঘুরছিল। আর এই তো দেখেন চতুর্দিকে কি সুন্দর বিলের মতো অনেক সুন্দর দেখা যাচ্ছিল পানিগুলো। আমার মেয়ে তো এই পানি দেখে অনেক মজা করছিল, সে বলছিল যে এখানে নাকি শার্ক আছে। তো যাই হোক, অনেক দিন পর একটা সুন্দর ঈদ কাটালাম মনের মতো, একদম সবাই মিলে অনেক আনন্দ করেছি, ঘোরাঘুরি করেছি। আসলে বাড়িতে যেতে পারিনি, মাঝে মাঝে মনটাও একটু খারাপ হচ্ছিল, কারণ বাবা মার কথা খুব মনে পড়ছিল। অনেক দিন থেকেই তাদের সঙ্গে দেখা হয় না, ঈদেও যেতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।